এই হলো আমাদের ফ্রুট জেলি, দেখুন কত সুন্দর। তো কিভাবে আমরা জেলিটা তৈরি করব, চলুন আমরা আপনাদের পুরো ব্যাপারটা দেখাচ্ছি। আমরা প্রথমে ভুল বলেছিলাম, এটা লজেন্স না, এটা ফ্রুটস জেলি হয়েছে। দেখুন এই যে সফট আছে, দেখুন এই যে কি সুন্দর সফট আছে, ঠিক আছে, ফ্রুট সফট জেলি। বাহ, দেখ, এই দেখুন আমরা এই যে বাদাম দিয়েছিলাম, দেখুন এই যে আমরা তুলে একটু দেখাচ্ছি, দেখুন খুব সফট হয়েছে, এই দেখুন এই যে সুন্দর হয়েছে। এবার আমরা না না এটা কাটবো আমরা এবার। বাবা ধরো, বাবা জেলিটাতে ধরো, ধরো জেলিটাতে, এখানে ধরো ক্যামেরাটা। হ্যাঁ, এবার আমরা এই দেখুন কাটবো এটাকে। বা এই একটা খেয়ে বলো কেমন হয়েছে, একটা লাইক দেবা, দেখো খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ করো, ভালো লাগছে। এই যে আমাদের ফ্রুট বানানোর জন্যে আমরা এখন কালো আঙুরকে আমরা মিক্সারে মিক্স করে নিয়েছি। এবার এই আঙুরের যে এই জুসটা বেরিয়েছে সেটাকে আমরা ছেঁকে নেব। হাত ইউজ করলাম, হ্যাঁ, আঙুল দিয়ে করলাম, চামচ দিয়েও করা যায়। টুকরো পড়লো তো, হ্যাঁ, ওইটা তুলে নিও, ওই টুকরোটা পড়েছে। তা ভালো করে এটাকে জুসটাকে বের করে নিতে হবে। আর এর মধ্যে থেকে যেগুলো বেরোবে, যে এগুলোকে সব ছিবড়াগুলোকে সব ফেলে দিতে হবে, এগুলো আর কাজে লাগবে না। আমরা জুসটাকে বের করে নেব। বাচ্চারা যে বাইরের থেকে যে লজেন্স কিনে খায় তার থেকে এটা অনেক ভালো। বাড়িতে করে নেওয়া, করতে একটু সময় লাগবে, তাও খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু বাইরের লজেন্স কিনে খাওয়ার থেকে এগুলো বানিয়ে খাওয়া অনেক ভালো। অরিজিনাল দেখুন আঙুর, কালো আঙুর আছে অরিজিনাল। কালো আঙুর দিলাম এই কারণেই যে রঙটা আমরা ব্যবহার করব না, বাইরের রঙ, ফুড রঙটা আমরা ব্যবহার করব না। এর থেকে যা রঙ বেরোবে তাই আমরা দেখবো কীরকম বেরোয় রঙ। জাম কালার হালকা। জল ইউজ হবে না তো? না, খুবই সহজ, এগুলো আপনারা হয়তো দেখেছেন, তবুও আমরা একবার আপনাদের দেখাচ্ছি। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বাইরেরটার মধ্যে ভেজাল থাকে, বাড়িতে বানিয়ে দিলে বাইরেতে তো উল্টো পাল্টা রং দেওয়া থাকে, আমরা পুরো পিওর ফ্রুটস দিয়ে বানাচ্ছি, কোনো কিছু মিশাচ্ছি না, কোনো ফুড ফ্লেভার নেই, একদম ডাইরেক্ট আঙুর দিয়ে করা হচ্ছে। ছাকা কমপ্লিট, দেখুন এই যে ছাকা কমপ্লিট হয়ে গেছে, কালারটা হালকা পেঁয়াজি পেঁয়াজি এসছে না। এবার আমরা এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দেওয়া যায়, আমরা অ্যারারুট দেব। আমরা এর মধ্যে একটু অ্যারারুট ব্যবহার করব। আরেক চামচ দাও। কিন্তু আমরা এর মধ্যে 3 চামচ অ্যারারুট ব্যবহার করলাম, ভর্তি ভর্তি করে। ভালো করে গুলিয়ে নিতে হবে এটা। কাটা থাকলে আরো সুবিধা হয়, ডিম ফ্যাটানোর কাটাগুলো হয় না ছোট ছোট। ঠিক আছে, একটু আর লাগবে না, ঘন হয়ে যাবে। এখন 3 চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি। হালকা হালকা চোকলা থাকলেও কোনো অসুবিধা নেই, না না অসুবিধা নেই, দেখি কি অসুবিধা হয় না হয়, বানায়নি তো কোনো দিন। যদি সমস্যা হয় এই ছোকলাগুলোর থেকে, তাহলে বন্ধুরা দেখে নেবে যে এটা দেওয়া যাবে না। এবার আমরা ওই
চিনি আমরা দিয়ে নেব, চিনি দিয়ে জাল দিয়ে নেব। হ্যাঁ, ওই শিরা টাইপের, তাই তো? এবার আমরা কড়াইতে এখন এই চিনি আছে, কড়াইতে চিনি দিয়ে নেব। পুরোটাই? না না, পুরোটা না। চামচ দিয়ে দাও দাও, হাত দিয়ে তুলে দাও, আমি বলছি। না, এই ঢাকনা দিয়ে মেপে দিই। হাফ দিয়ে দাও, হাফ দিয়ে দাও। হ্যাঁ দেখো, হ্যাঁ, এর চেয়ে বেশি লাগবে না। না, এই চিনি দিয়ে দিলাম। যত বেশি ফ্রুটস থাকবে তত বেশি চিনি লাগবে। আবার এটা দেখাই দিকে আমার দিকে কি বানাচ্ছি বলতো? ফ্রুট ফ্রুট লজেন্স। ফ্রুট লজেন্স খাবি? ফ্রুট লজেন্স খাবি? বানিয়েছে? বানাচ্ছি, এই যে। বানালে খাও। খাবি তো? আর ভাইকে জিজ্ঞেস কর, ভাইকে জিজ্ঞেস কর। আবার খাবি তো? কি বানাচ্ছে বলতো? জেলি। বন্ধুরা, এর মধ্যে একটু জল দিতে হবে, ঢাকটা করে, বেশি না। বেশি না, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে, তার জন্য একটু জল দিতে হবে। ব্যাস। লাগবে, একটু লাগবে। দাও একটু জল দাও। জল দাও। এই দেখুন, এই যে চিনিটা এখন এই যে ফুটছে, দেখে নিতে হবে ভালো করে, আঠা আঠা দেখে নিতে হবে। যখন আঠা আঠা ভাব হবে তখন আমরা দিয়ে দেবো এটা, যেটা বানিয়ে রেখেছিলাম। ভালো করে গলবে চিনি, তারপরে আঠালো ভাব আসবে। এই দেখুন, এই যে আঠা আঠা হয়ে এসছে। এরপরে আমরা যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। অ্যারারুট দিয়ে আঙুরের যে জুসটা মিশিয়েছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিদি, ভালো করে গুলাও, বসে গেছে নিচে, দিয়ে দাও। নাড়াতে হবে। এই দেখুন কি সুন্দর কালার, দেখুন অরিজিনাল ফ্রুট কালার এসে গেছে। দেখুন দেখুন কি সুন্দর কালার লাগছে। এবার এর মধ্যে একটু বাদামও দিয়ে দিতে হবে। এখন না, এখন না, বাড়িয়ে দেবো কি কমিয়ে দেবো? কমিয়ে এটা নাড়তে থাকো, ততক্ষণে আমরা এটা রেডি করি। এই যে দেখুন, আমরা এখানে ঢালবো, তো আমরা এখানে সাদা তেল ঢালবো। একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো। এই সাদা তেল যাতে এর সাথে লেগে না যায় গরম অবস্থায়, একটুখানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দেবো পুরো। এই সাইডে দাও। হ্যাঁ, মাখানো। এবারে বাদাম, আমরা একটু বাদাম বন্ধ বাদাম করবো? না না, একটু নাড়াও। আমরা দেখুন এই যে বাদাম ব্যবহার করব, আমরা চিনে বাদাম ব্যবহার করছি, আপনারা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। শুকনো খোলাই জাস্ট এই যে এরকম ভেঙে দিতে হবে বাদামগুলোকে। হ্যাঁ ব্যাস। হ্যাঁ, এই যে ভেঙে দিয়েছি দেখুন। এখানে আপনারা চেরি ফলও দিতে পারেন, কোনো অসুবিধা টুটি নেই। ফুটিও ইউজ করতে পারবেন। এবার আমরা এর মধ্যে ছড়িয়ে দেবো এর মধ্যে অল্প অল্প। হ্যাঁ, ছড়িয়ে দাও। বেশি হচ্ছে, বেশি, এত বেশি দেওয়া যাবে না, এসে বেশি দিলে ভালো লাগবে না। ব্যাস, আর দিতে হবে না। দেখো, এবার আমরা এটাকে ঢেলে দেবো এর মধ্যে, ঢেলে দাও। নিচে নামো। এবার এর এই মধ্যে আমরা নখটায় একটু তেল দিয়ে দিও তো নখটায়। দেখি আলো ছাড়ো, আলো না ছাড়া কি করে হবে? দেখা যাচ্ছে। এই যে আমরা ঢেলে দেবো এর মধ্যে সুন্দর করে। দেখুন অনেক কষ্ট করে মার্কারটাকে নিয়ে এসেছি, মার্কারটাকে ঠিক করে নিয়ে এসেছি। জেলি জেলি এটা হলো জেলি হয়ে গেছে, বুঝলি? এগুলো কি দিয়ে তৈরি? হুম, সব বলবো, সব বলবো। এগুলো কি দিয়ে তৈরি বললা?
কমপ্লিট। একটু নাড়িয়ে এক জায়গায় করে দাও এটাকে। তুমি করো। এবার দেখুন বন্ধুরা, আমরা এটাকে রেখে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ? যখন ঠান্ডা হবে তো। দারুণ লাগছে। আমরা প্রথমে ভুল বলেছিলাম, এটা লজেন্স না, এটা সফট ফ্রুট সফট জেলি হয়েছে। দেখুন এই যে সফট আছে, দেখুন এই যে কি সুন্দর সফট আছে, ঠিক আছে। হ্যাঁ। ফ্রুট সফট জেলি। কি বাবা এটা কি হয়েছে? ফ্রুট চপ জেলি। ফ্রুট ফ্রুট চপ জেলি। সফট চপ জেলি। জেলি। তা এখন কি কাটবো? হ্যাঁ। এবার দেখুন এটা আমরা তেল দিয়ে রেখেছিলাম, আমরা সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে হবে এরকম সুন্দর করে, এইভাবে ছাড়িয়ে নেব আমরা। এভাবে? সারা এবার আমরা এখানে এটাকে আমরা ছাড়িয়ে নেব। দেখি দাঁড়া বাবা। বাহ, দেখ, এই দেখুন আমরা এই যে বাদাম দিয়েছিলাম, দেখুন এই যে আমরা তুলে একটু দেখাচ্ছি, দেখুন খুব সফট হয়েছে, এই দেখুন এই যে সুন্দর হয়েছে। এবার আমরা না না এটা কাটবো আমরা এবার। বাবা ধরো, বাবা জেলিটাতে ধরো, ধরো জেলিটাতে, এখানে ধরো ক্যামেরাটা। হ্যাঁ, এবার আমরা এই দেখুন কাটবো এটাকে। ও বাহ, একদম ফ্রুট সফট জেলি হয়েছে। বাচ্চারা আঙুর ফল খেতে চায় না, অনেক বাচ্চারা আছে যারা আঙুর ফল খেতে চায় না, আর বিশেষ করে ব্ল্যাক আঙুর তো খেতেই চায় না। তো আমরা দেখুন সেই আঙুর ফল দিয়ে আমরা একটা জেলি বানিয়েছি বাদাম দিয়ে। আপনারা চাইলে চিনে বাদামের, আমরা যে ব্যবহার করেছি বাদামটা চিনে বাদাম, তার জায়গায় আপনারা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। দেখুন এবার এই যে আমরা কাটবো। খুব সুন্দর জেলি হয়েছে। বাবা এই একটা খেয়ে বলো কেমন হয়েছে, একটা লাইক দেবা, দেখো খেয়ে বলো কেমন হয়েছে। ভালো। হা করো, ভালো লাগছে? আচ্ছা বন্ধুরা, এই যে আমাদের যখন ফ্রুট জেলি, দেখুন এই যে আমি এক টুকরো আপনাদের দেখাচ্ছি, এই দেখুন বাড়িতে বানিয়ে রেখে দেবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর সফট হয়েছে, দেখুন। ও বাবা, এই দেখুন জেলি বিয়ার খুব জেলি। সুন্দর হয়েছে। আবার তুমি জেলি বিয়ার জেলি বানাবা? হুম, না বানাও না। আর খাও বাবা। না না, জেলি মারতে হবে, জেলি বিয়ার জেলি আমি খেতে পারবো না। কেন? জেলি বিয়ার জেলি কত বড় তুমি জানো? এলো আমরা সব আলাদা করেছি। দেখুন বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এই যে জেলিটা হয়েছে, আমরা প্রথমে ভুল বলেছিলাম, লজেন্স না এটা জেলি। এই যে জেলিটা বানিয়েছি আমরা, দেখুন বাচ্চারা খুব মজা করে খাবে আর কোনো ক্ষতি হবে না। একদম আঙুর ফলের রস থেকে তৈরি ফ্রুট জুস, আপনাদের তো দেখিয়েছি কীভাবে তৈরি করেছি।